আসলে আমাদের উচিত বর্তমান সময়টাকে এনজয় করা, বর্তমান সময়টাকে কাজে লাগানো। আমরা যদি বর্তমান সময়টাকে এনজয় করতে পারি, কাজে লাগাতে পারি তাহলে আমাদের মানসিক শান্তি ফিরে আসবে। আমরা ২ টি বিষয়ে বেশি চিন্তিত হই, চিন্তিত থাকি। এর জন্য আমাদের মানসিক শান্তি হারিয়ে ফেলি। ১ নাম্বার হচ্ছে অতীত নিয়ে চিন্তা করি। অতীতে কি ভুল করেছি, অতীতে কোথায় কোন ধরনের কাজ করেছি সে সমস্ত জিনিস নিয়ে, সে সমস্ত activities নিয়ে আমরা অনেক হতাশা থাকি, অনেক চিন্তা করি। নিজেকে দোষারোপ করি, মনে, মনে ভাবি কেন সেই কাজটি করলাম? নিজেকে অনেক বোকা মনে করি। কিন্তু দেখুন এই ধরনের ভুল, এই ধরনের সমস্যা সবার জীবনেই হয়। মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই এই সমস্ত কাজে জর্জরিত হয়। এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, এগুলো যদি আমরা অনেক ভেবে নিজের মানসিক শান্তিকে নষ্ট করে ফেলি তাহলে সামনে আগাতে পারবো না। প্রতিটা মানুষই কিছু না কিছু ভুল করে। তো এগুলো নিয়ে পড়ে থাকলে আমরা সামনে আগাতে পারবো না। তো অতীত তো অতীত হয়ে গেছে। সেগুলো আমরা কখনো ইমপ্রুভ করতে পারবো না, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। What is done is done. এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তো আপনি যদি মানসিক শান্তি চান, আপনি যদি সামনে এগিয়ে যেতে চান, নিজেকে গ্রো করতে চান, তাহলে অতীত নিয়ে ভাবা বন্ধ করুন। অতীতে যা কিছু হয়ে গেছে, হয়ে গেছে। এগুলো আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। এগুলো থেকে আমরা কখনোই কোনো ভালো রেজাল্ট পাবো না। তো অতীত নিয়ে আমাদের চিন্তা করা বন্ধ করতে হবে। নাম্বার ২ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমরা ভবিষ্যতে কিভাবে বাঁচবো, কিভাবে খাবো? এটা যদি না করি তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে? আমাদের বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের চিন্তা। তো দেখুন ভবিষ্যতে কি হবে বা হবে না এগুলো আমরা কেউ বলতে পারি না। তো ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের উচিত প্রতিটা মানুষের বর্তমান সময়টাকে কাজে লাগানো, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা কাজে স্কিলফুল করা, একটা কাজে নিজেকে গ্রো করা, একটা কাজে নিজেকে ইমপ্রুভ করা। তাহলে দেখবেন যে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পেরেছেন। তো বর্তমান সময়কে কাজে লাগান, বর্তমান সময়কে নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে গ্রো করুন, নিজেকে স্কিলফুল করুন। তাহলে দেখবেন আপনি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, কোনো হতাশায় ভুগবেন না। তো আমাদের মানসিক শান্তির জন্য অতীতে কি হয়েছে সেগুলো ভুলে থাকতে হবে। কারণ আমরা অতীত কখনোই চেঞ্জ করতে পারবো না। অতীতকে নিয়ে ভাবলে, অতীত নিয়ে পড়ে থাকলে আমরা আমাদের মানসিক শান্তি হারিয়ে ফেলবো। আর ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবার কোনো প্রশ্নই ওঠে না। সবসময় আমাদের উচিত বর্তমান নিয়ে ফোকাস করা, বর্তমানকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া, নিজেকে সেরকম প্রতিষ্ঠিত করা, নিজেকে সেরকম গড়ে তোলা, নিজেকে সেরকম গ্রো আপ করা। তাহলে দেখবেন আমরা আমাদের জীবনে অনেক বড় হতে পেরেছি, অনেক বড় একটা জায়গায় যেতে পেরেছি এবং নিজেকে একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং। অল দ্য বেস্ট।